তো বন্ধুরা, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, বাংলা বাড়ির জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, তাদের জন্য বড় কিন্তু খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে। কারণ আপনারা জানেন যে যে সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা কল করেছিল, ঠিক আছে, 15 লক্ষ উপভোক্তা কিন্তু কল করেছিল। তাদের মধ্যে 4 লক্ষ উপভোক্তাকে এবার কিন্তু বাড়ির টাকা প্রোভাইড করা হবে, আপনারা জানেন। কিন্তু বাদ বাকি যে 11 লক্ষ উপভোক্তা রয়েছে, তাদেরও কিন্তু টাকা প্রোভাইড করা হবে। এবার তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়ে দিল, ঠিক আছে। তার লাইভ ফুটেজ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, যে কবে দেবে বলেছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে এখন যে বর্তমানে 4 লক্ষ উপভোক্তাকে এবারে টাকা প্রোভাইড করা হবে, এদের টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আপনাদের অনেকগুলি বিষয় কিন্তু ক্লিয়ার হবো। প্রথম হচ্ছে যে 4 লক্ষ যে উপভোক্তা রয়েছে, ঠিক আছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, তাদের টাকা কবে দেওয়া হবে, এবং সেই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, ঠিক আছে। এবং বাদ বাকি যে 11 লক্ষ উপভোক্তা রয়েছে, তাদের টাকা কবে দেওয়া হবে এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কী বললো সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যারা 16 লক্ষ উপভোক্তা রয়েছে, আপনারা জানেন যে 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বহু মানুষের অ্যাকাউন্টে ঢুকে আছে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও তো টাকা ঢোকেনি। তাদের টাকা কবে ঢুকবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে এখন যদি কেউ বাংলা বাড়ির জন্য নতুন আবেদন করতে চান, সেক্ষেত্রে কীভাবে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এই কয়েকটা পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আপনাদের ডিসকাস করবো, আলোচনা করবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, একে একে সমস্ত কিছু বলে দেবো। সবার প্রথমে বলে দিই যে 4 লক্ষ যে উপভোক্তা রয়েছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, যাদের কিন্তু এবারে টাকা প্রোভাইড করা হবে, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, অথবা সেই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন, অথবা তাদের ভেরিফিকেশনটা কবে শুরু হবে। অনেকের ভেরিফিকেশন ইতিমধ্যে হয়ে গেছে, বাড়ি ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু অনেকের ভেরিফিকেশন হয়নি। তাদের ভেরিফিকেশন কবে হবে? দেখুন, ইতিমধ্যে যদি 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে প্রতিটা ব্লকে ব্লকে লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। বর্তমানে অনলাইনে প্রকাশ করা হয়নি, কিন্তু ব্লকে ব্লকে লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি কী করতে পারেন, আপনার ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু সেই নামটা আপনি চেক করতে পারেন, যে আপনার নাম বর্তমানে এসেছে কি না আপনি চেক করতে পারেন। এবার সেখানে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বাড়ি কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন করতে আসবে, ঠিক আছে। এবার বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর আপনার কী হবে, বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আধার ইউডিন ভেরিফিকেশন হবে, তারপরে সুপার চেকিং হয়ে ফাইনাল লিস্ট বেরোবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু টাকা প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবার যাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশন করতে আসছে, সেক্ষেত্রে আমি বুঝতে পারবেন যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নাম রয়েছে। যাদের বাড়ি ভেরিফিকেশন করতে আসছে না, তারা বুঝতে পারবেন যে আপনার নাম কিন্তু নেই, ঠিক আছে। এটা দেখেও আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে তারা টাকা কবে পাবে, এইসব ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর টাকা কবে পাবে? দেখুন, এইসব ভেরিফিকেশন হতে হতে এই ফেব্রুয়ারি মাস কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে মার্চ মাসে প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের আগে কিন্তু টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আগের একটি নিউজ আর্টিকেলে আপনাদের দেখিয়েছিলাম যে বলা হয়েছে সেখানে যে ভোটের আগে কিন্তু সবাইকে টাকা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। একটা নিউজ আর্টিকেলে, যেটা কিন্তু আগের ভোটে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। দেরি হলেও যে এত দেরি হবে না যে ভোট পেরিয়ে যাবে, ভোটের আগে কিন্তু এই 4 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল 4 লক্ষ উপভোক্তার কথা। এবার বাদ বাকি যে আর 11 লক্ষ উপভোক্তা পড়ে থাকলো, তারা কবে টাকা পাবে এবং সেটা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী কী বললো সেটা প্রথম আপনারা শুনে নিন, তারপর পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 30 লক্ষ, 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। দেখতে পেলাম স্বয়ং কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দিল যে বর্তমানে যারা কিন্তু বাকি থাকলো, যে 11 লক্ষ উপভোক্তা বাকি থাকলো, তাদের টাকাটা কবে দেওয়া হবে। তাদের টাকাটা হচ্ছে নেক্সট ফেজে, অর্থাৎ যে এর পরবর্তী সময়ে আবার যখন বাড়ি প্রোভাইড করা হবে। এইবারে যে বাড়ি দেওয়া হলো মানে সব শেষ হয়ে গেলে এরকম না, পরবর্তী সময়ে আবার যখন বাড়ির টাকা স্যাংশন হবে, সেই সময় কিন্তু তাদের টাকা প্রোভাইড করা হবে। এবার অনেকে বলবে সেটা কবে, দেখুন সেটা হতে হতে ভোটের আগে কিন্তু আর হবে না। তো সেক্ষেত্রে সেটা হতে হতে ভোটের পরে কিন্তু তাদের টাকা কিন্তু আবার রিলিজ করতে পারে। এই যে 11 লক্ষ উপভোক্তা পড়ে থাকলো, যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল, তাদের কিন্তু টাকা ভোটের পরে কিন্তু প্রোভাইড করা হতে পারে, ঠিক আছে। তো বুঝতে পারলেন, যারা কিন্তু 11 লক্ষ উপভোক্তা যারা রয়েছে তাদের জন্য কিন্তু বড় সুখবর। এবার দেখুন, এই 11 লক্ষ প্লাস এবারে যে টাকা প্রোভাইড করা হবে টোটাল 4 লক্ষ, এই 11 প্লাস 4 অর্থাৎ যে টোটাল 15 লক্ষ উপভোক্তা যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, ঠিক আছে। এবার এই সরাসরি মুখ্যমন্ত্রী কল করার লিস্ট যদি ডাউনলোড করতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, যারা 4 লক্ষ যে উপভোক্তা রয়েছে তাদের কিন্তু ভোটের আগে টাকা প্রোভাইড করা হবে, এবং বাদ বাকি যে 11 লক্ষ
তাদের টাকা যে নেক্সট ফেজে, এবার সেটা কবে, সেটা হচ্ছে ভোটের পরে, এর পরের বারে যখন বাড়ির টাকা ছাড়বে তখন তাদের টাকা প্রোভাইড করা হবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার বললে কি যে 16 লক্ষ উপভোক্তা যারা কিন্তু বর্তমান টাকা পাচ্ছে, এবার তাদের মধ্যে অনেক মানুষ টাকা পেয়েছে, অনেক মানুষ ইতিমধ্যে টাকা পায়নি, ঠিক আছে। এবার যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে? দেখুন, টাকা ছেড়ে দেওয়া হয়েছে মানে খুব শীঘ্রই সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢুকছে। এবার সেখানে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু 7 দিন হয়ে যাওয়ার পরও এখনও যাদের টাকা ঢুকেনি তারা কি করবেন, তারা কিন্তু হয় পঞ্চায়েত অফিস অথবা যে ব্লক অফিস সেখানে গিয়ে যোগাযোগ করুন। যদি আপনার কোনো রকম সমস্যা থেকে থাকে তারা সলভ করে দেবে, তারপরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে নতুন বাড়ির জন্য কি আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। তো সেটা কীভাবে, সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কিন্তু সেই নাম্বারে কল করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সেই নাম্বারে কল করে আপনি কিন্তু জিজ্ঞাসা করা হবে, কী কী জিজ্ঞেস করা, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু জিজ্ঞাসা করা হবে এবং আপনার কী বাড়ি রয়েছে এইসব জিজ্ঞাসা করবে। তারপরে আপনার নামটা কিন্তু এন্ট্রি করে নেবে, ঠিক আছে। এন্ট্রি হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বাড়ি ভেরিফিকেশন হবে, তারপরে আধার ইউনিয়ন ভেরিফিকেশন হবে, তারপরে সুপার চেকিং হয়ে ফাইনাল লিস্টে নাম যদি উঠে যায় সেক্ষেত্রে পরবর্তী সময় আপনি টাকা পেতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম, কী কী দেখিয়ে দিলাম, যে 4 লক্ষ উপভোক্তা তারা বর্তমান টাকা কবে পাবে এবং সঙ্গে বাদবাকি যে আর 11 লক্ষ উপভোক্তা থাকলো তারা কবে টাকা পাবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কী বললো সেটা আপনাদের শুনিয়ে দিলাম। এবং সঙ্গে যারা বর্তমানে 16 লক্ষ উপভোক্তা যারা টাকা ঢুকেছে অনেকের, কিন্তু কিছু জনের এখনও মতো টাকা ঢোকেনি, তারা কবে টাকা পাবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম। এবং সঙ্গে যারা নতুন বাড়ির জন্য আবেদন করতে চান তারা কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই বাংলা বাড়ি নিয়ে আরও যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।